বাংলাদেশ ফ্রি ফায়ার কমেডির রোস্টারদের জন্য প্রথম কথা হবে ভাই, তোমরা ভিডিও বানানোর ধরনটাকে বদলাও, ভিডিওর গালাগালিগুলো আরে বাদ দাও, টাইটেল থাম্বনেলে যে গালাগালিগুলো ইউজ করতেছো এগুলো বাদ দাও। কোনো কোনো রোস্টাররা ভিডিওতে এইভাবে গালাগালি করে না, টাইটেল থাম্বনেলে এইভাবে গালাগালি লেখে না, লিখলেও সেটা খুবই সামান্য। বাট তোমরা যেটা করতেছো পুরো কমিউনিটিটাকে ভাই তোমরা ধ্বংসের দিকে নিয়ে যাইতেছো। ও আচ্ছা, আমরা কমিউনিটিকে ধ্বংসের দিকে পাঠাচ্ছি? হ্যাঁ, আবার কি রোস্টারদের সাথে কাব্যর কন্ট্রোভার্সি করার শখ জাগছে? আসলেই কি রোস্টারদের জন্য কমিউনিটিটা নষ্ট হচ্ছে? কাব্য রোস্টারদের নিয়ে যেই কথাগুলো বলে প্রত্যেকটারই রিপ্লে দেব। আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা আমরা বস্তি, আমরা গালাগালি করি, আমাদের কোনো লেভেল নাই। এবং এই কাজগুলোর মাঝখানে আমিও পড়েছিলাম, কারণ ফ্রি ফায়ার গেমটা এত ইন্টারেস্টিং ছিল যে খেলতে খেলতে গেমের মধ্যে ঢুকে কখন যে গেমের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়াই গেছে সিচুয়েশন অনুযায়ী, বুঝি নাই কি বলতেছি না বলতেছি, মানে খেপে টেপে গাইজ মুখে যা আসছে তাই বলে দিয়েছি। নট অনলি আমি, অনেক ইউটিউবার হয়তো করেছে এবং সেই জিনিসগুলো নিয়ে আবার রোস্টাররা রোস্টিং ভিডিও বানাইছে, আবার সেই ভিডিওতেও গালাগালি, মানে গালাগালির উত্তরে গালাগালি, সেই গালাগালি দেখে কমেন্ট সেকশনে মানুষ এসে করতেছে গালাগালি। সো পুরো কমিউনিটিটা কেমন জানি গালাগালি হয়ে গেছে। হ্যাঁ গাইস, কাব্য ভাইয়ের এই কথাটার সাথে আমি একমত। আমি জানি আমার মুখ থেকে কাব্য ভাই এই কথাটা শুনে তোমরা সবাই অবাক। তোমরা সবাই জানো যে আমি কাব্য ভাইয়ের কত বড় একজন ফ্যান। তার প্রত্যেকটা ভিডিও দেখতাম এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গাইল দিতাম। এখন কি তুমি ধারণা করতে পারছো আমি কত বড় ফ্যান? খানকির পোলা। Hey guys, আসসালামু আলাইকুম। Once again, welcome back to my universe. তো তারপর বলো কি খবর তোমাদের? তো বেশি ব্যাকপ্যাক করে না করে দেরি, চলো মেইন ভিডিওটা শুরু করি। তার আগে বললেই যে কাব্যর নাম শুনলে আমি আগে দুইটা গালি দিতাম, এখন সেই কাব্যকে কাব্য ভাই কেন বলছি? ঠিক বলেছো। তুমি ঠিক দাও কেন? প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের জন্য আমি একটা আহ্বান করব, ভাই তোমরা সবাই আমার থেকে বয়সে অনেক 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 ছোট এবং বড় ভাই হিসাবে কয়েকটা কথা বলতেছি, একটু শুনো, শুনে মনে রেখে যদি ভালো লাগে কথা শুনো, আর যদি ভালো না লাগে কথাটাকে সাইডে ডাস্টবিনে ফেলে দিও। আমি মনে করবো উলুবনে মুক্তা ছড়াইছি, তাছাড়া আর কিছু না। হ্যাঁ ঠিক এই কথাটার জন্য তাকে আমি ভাই বললাম। কাব্য ভাই ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের নিয়ে যে ভিডিওটা আপলোড করছে সেটা হয়তোবা তুমি দেখেছো। সেই ভিডিওর ভিতরে যেই টপিক নিয়ে কথা বলছে, যেই কথাগুলো বলছে, তার ভিতরে আমার কাছে 90% কথা পারফেক্ট মনে হয়েছে, আর 10% কথা যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেই কথাগুলো আমার কাছে ভালো লাগে নাই। এখন এক একজনের চিন্তা ভাবনা এক এক রকমের হয়, আর এক একজনের ওপিনিয়নও আলাদা আলাদা হয়। আর এই ভিডিওতে 90% কথা ভালো লাগায়, তার ব্যাপারে আমার পজিটিভ থিঙ্ক বাড়ছে। আমি জানি কাব্য ভাই তুমি এই ভিডিওটা দেখতেছো, তুমি যেহেতু বড় ভাই হিসেবে কথাগুলো বলছো আমরা শুনলাম, আমি ছোট ভাই হিসেবেও কিছু কথা বলবো, তুমি সেটা শুনো, তারপরে কথাগুলো রাখার হইলে রাখবা, তোমার উপরে ডিপেন্ড করে। রোস্টিং কেন করবা না? অবশ্যই করো, বাট রোস্টিং মানে কি? লজিক্যালি ভুল ধরায় দেওয়া এবং সেটা নিয়ে কথা বলা, বা সেই ভুলটা যখন তুমি ধরায় দিচ্ছ, ধরো আমার ভুল ধরায় দিচ্ছ এবং আমি সেই ভুলটা নিয়ে তোমার কথাটা শুনবো মনোযোগ দিয়ে, সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব, হয়তো যদি সম্ভব হয় তোমার সাথে বসে কথা বলবো, আমরা সমস্যাটা সমাধান করে ফেলবো। এটাই তো রোস্টিং এর মূল উদ্দেশ্য হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে কি রোস্টিং এর মূল উদ্দেশ্য তাই আছে? এখন আমি কাব্য ভাইয়ের এই কথার সাথে পুরো একমত। বর্তমানে রোস্টিং মানেই গালি মনে করে মানুষ, তাই বলে সব রোস্টাররা গালি দেয় না। আমিও ভিডিওতে গালি ইউজ করি, বাট সব সময় না। আবার কিছু কিছু নতুন রোস্টার আছে যারা কিনা লজিক ছাড়াই গালি দেয়, ওদের ভিডিও দেখলে প্রমাণ প্রুফ লজিক কিছুই পাইবা না, শুধু গালিই পাইবা। আবার কিছু কিছু রোস্টার আছে তারা ভিডিওতে গালি কম দেয় কিন্তু মাঝে মাঝে গালি দেয়, এটা আমি বুঝতে পারি। মাঝে মাঝে এমন সিচুয়েশন আসে যে মুখ দিয়ে অটোমেটিক গালি আইসা পড়ে, আর সেই গালি দিলেও লজিক ছাড়া কোনো গালি দেয় না। এটা ঠিক যে এই গালির কারণে আমাদের কমিউনিটির উপরে ব্যাড ইফেক্ট পড়ে। এখন যদি তুমি আমার আগের ভিডিও চেক করো আর রিসেন্ট ভিডিও চেক করো, তাহলে বুঝতে পারবা আমি গালির পরিমাণ কতটা কমাই দিছি। আগে যেই থাম্বনেইলে গালি ইউজ করতাম সেইগুলোও রিমুভ করে দেওয়ার চেষ্টা করতেছি। বর্তমানে থাম্বনেইলগুলো আমি কোনো গালি ইউজ করি না। এখন তুমি বলছো তাই বলে না, আমি আগে থেকে আমার ভিতরে চেঞ্জ আনার ট্রাই করতেছি, তার জন্য তোমার এই কথাগুলো আমার কাছে পজিটিভ মনে হইলো। সমস্যা হচ্ছে গালাগালি কেন বাদ দিতে বললাম, এটা এই কথা শুনে নিজেদের গায়ে লাগায় নিও না, নিজেদেরকে তোমাদেরকে ছোট করতেছি এটা ভাইবে আবার সেই চিল্লা পাল্লা হেউ হেউ খেউ খেউ এইগুলা করো না। হেউ হেউ খেউ খেউ তো করা কুকুরের কাজ, আমরা কেন হেউ হেউ খেউ খেউ করতে যাব? আমরা ব্রেন দিয়ে চিন্তা করি, অন্য কিছু দিয়ে না। এখন সবার আগে
দোষ দিবা আমার যে আমি গালাগালি করেছি যার জন্য তোমরা পাল্টা গালাগালি করতেছো। তো ভাই ঠিক আছে, আমি বললাম দোষ আমার। এখন তুমি গালি দিছো বললেই আমরা গালি দিছি, এখানে তোমার দোষ আছে আমাদেরও দোষ আছে। যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পারছো সেহেতু এই টপিক নিয়ে আর কোনো কথা পারবে না। সত্যি কথা বলতে এত বছর পর তোমার মুখ থেকে একটা লজিক্যালি রিপ্লাই পাইলাম, একজন ম্যাচিওর পার্সনের মতো তুমি রিপ্লাই গুলা দিছো। কিন্তু কমেন্ট সেকশনে আমার বাজে কথা বললেও আমার পরিবারের নিয়ে কোনো বাজে কথা বলতে আসেন না ভাই। আমি এমন একটা মানুষ, আমার পরিবারের অনেক ভালোবাসি এবং আমার পরিবারের নিয়ে কেউ বাজে কথা বললে ভাই সহ্য হয় না। আমি মেন্টালি তখন অনেক 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 বেশি টর্চার্ড হই এবং ভাই এই কাজগুলো আপনারা করেন না। এটা সত্য যে একজন মানুষ তার ফ্যামিলিকে নিয়ে অনেক সিরিয়াস হয়। এখন যদি বলি ইটস কাব্য এই কমিউনিটির জন্য কিচ্ছু করে নাই, তাহলে একটা ডাহা মিথ্যা কথা হবে। যেখানে বড় বড় ইউটিউবাররা কমিউনিটির জন্য না ভেবে নিজেদের ইচ্ছা মতো ভিডিও আপলোড করতেই আছে, সেখানে ইটস কাব্য কমিউনিটি নিয়ে ভাবতাছে, এইটা অনেক ভালো জিনিস। এর জন্য কাব্য ভাইয়ের প্রতি রেসপেক্ট এবং কি ভালোবাসা রইলো। আগে যা হওয়ার হয়েছে এখন থেকে নতুন করে শুরু হবে। এখন তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কাব্য ভাইয়ের কমেন্ট বক্সে যায় খালি একটা কমেন্ট করবা, কমেন্টে লিখবা নতুন করে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যান। রোস্টারদের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দেবো। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।